বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট শহরসহ জেলার প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্ধ করা হয়েছে সব পর্যটন কেন্দ্র। অন্যদিকে সুনামগঞ্জে ছাতক ও দোয়ারা বাজার এলাকার পানিবন্দী মানুষ যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে পানি বাড়ছে লালমনিরহাটে। ৯ ইউনিয়নের ১৩টি গ্রাম এখন পানির দখলে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ২০২২ সালের ১৭ জুন ভয়াবহ বন্যায় তলিয়ে গিয়েছিল সুনামগঞ্জ ও সিলেটের বেশিরভাগ এলাকা। গভীর রাতে চোখের পলকেই ভেসে যায় গ্রামের পর গ্রাম। এবারও বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে কোরবানির ঈদের আনন্দ ম্লান হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ২ বছর আগের সেই ভয়। এরই মধ্যে মহানগর সহ জেলার প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আমাদের বাসা বাড়িতে পানি উঠে যায়। বাসায় যাবো, আপনার চিন্তা করতেছি কিভাবে যাবো। রিক্সা নেই, আপনার যানবাহন নাই। আপনি বন্যার কারণে না পারি গাড়ি চালাইতে, না পারি ঘর থেকে বাইরে। এই পানি না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাক্টিভ থাকবো। বসত বাড়ি ও দোকানের মালামাল রক্ষায় উদ্বেগ আর উৎকণ্ঠায় আছে সুনামগঞ্জের মানুষ। ছাতক, দোয়ারা বাজার সহ বেশ কিছু এলাকার পানিবন্দী মানুষকে নৌকায় চলতে হচ্ছে। ৫ শতাধিক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। আমার দোকানে এখনো আটকে আছে। আমার গোডাউনে প্রায় ২.৫ বস্তা সার আছে। সারটি বন্যা নষ্ট হচ্ছে। বড় বাড়িতে দেশে গেছি, তখন যেটা দিয়ে খাইতাম চলতাম, এইটাও এখন যাওয়ার পথে। আশ্রয় কেন্দ্রে খাবার, শুকনো খাবার এবং রান্না করা খাবার পৌঁছানো, ঔষধপত্র এবং স্যালাইন পৌঁছানো, এইটুকু করার পর আমরা দেখব কারা আশ্রয় কেন্দ্রে আসতে পারেন না, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা। এদিকে হবিগঞ্জেও সব নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মৌলভীবাজারে বড়লেখা, কমলগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন এখন পানির নিচে। পৌরসভার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকে পড়েছে। এদিকে পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছে। ৯ ইউনিয়নের ১৩টি গ্রাম এখন পানির দখলে। ভোগান্তিতে ৩,০০০ পরিবার। ধান সব ডুবে গেছে, ঘর দৌড় ছাগল গরু সব ভাজি যাবা লাগছে। কুড়িগ্রামের তিস্তা ও দুধকুমার নদীর পানিও বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে জেলায় স্বল্প মেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় উবদাখালী সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপরে থাকায় বন্যার শঙ্কা তৈরি হয়েছে। আব্দুল আল মামুন, ৭১। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে সহকর্মী শামস শামীম এবং সিলেট থেকে হুসাইন আহমেদ সুজাত যুক্ত হচ্ছেন। প্রথমেই জেনে নিতে চাই সিলেটের খবর। সুজাত, সিলেটে কোন এলাকায় বেশি পানি উঠেছে এবং কি বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র? দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা পাঠানোর কি খবর রয়েছে আপনার কাছে? দেখুন মুন্নিব, কোন এলাকা না, প্রায় সব এলাকাতেই এই মুহূর্তে পানি উঠে গেছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই মুহূর্তে সিলেট জেলার প্রায় সবকটি উপজেলায় কিন্তু বন্যা আক্রান্ত। সিলেট মহানগর এলাকার অর্ধেক এলাকা প্লাবিত। মোটামুটি বলা যায় যে পুরো জেলাই জেলামগ্ন, পাশাপাশি সিলেট মহানগরও জলমগ্ন হয়ে পড়েছে। গত রাত থেকে অবিরাম বৃষ্টি এখনও পর্যন্ত ঝরছে এবং এই বৃষ্টির পানি কিন্তু যে জায়গাতে পড়ছে সে জায়গায় স্থায়ী হয়ে যাচ্ছে। নদীতে নামার কোনো সুযোগ নেই, কেননা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আছি আমি সিলেটের জামতলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জামতলা এলাকাটি কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে। এই এলাকার যে সকল মানুষজন রয়েছেন তারা কিন্তু ভয়াবহ বিপদের মধ্যে আছেন, না পারছেন কোথাও যেতে, না পারছেন কাউকে বলতে। দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা এখনও ঠিকমতো পৌঁছায়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন, কিন্তু ভুক্তভোগী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ঠিকমতো সেই পানি পাচ্ছেন না। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে তাদের কষ্টের কথা জানাচ্ছেন, তাদেরকে উদ্ধারের কথা জানাচ্ছেন। পাশাপাশি আমরা সিলেট উপশহর এলাকাতে যেটা দেখেছি যে অনেকের ঘরে কমর সমান পানি, পালঙ্গের উপর পালং তুলে তারা থাকছেন, কিন্তু তাদের কষ্টটা যাচ্ছে না। বাসার ফার্নিচার সব নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই মুহূর্তে সিলেট মহানগরের ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
80টি আশ্রয় কেন্দ্রে 2800 জন আশ্রয় নিয়েছেন। পুরো জেলাতে আশ্রয় গ্রহণ করেছেন 17,285 জন এবং পুরো জেলাতে আশ্রয় কেন্দ্র আছে 627টি এবং বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা 6,75,937 জন এবং পুরো জেলায় প্লাবিত গ্রামের সংখ্যা 1,323 জন। সিলেট জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন যে সিলেট সিটি কর্পোরেশন সহ জেলার 14টি উপজেলা কিন্তু এই মুহূর্তে বন্যায় প্লাবিত হয়েছে এবং এই মুহূর্তে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বেলা 2টার দিকে পানি কিছুটা কম ছিল, তবে সিলেটে এই যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু পানি বেলা 2টার পর 5 সেন্টিমিটার পানি বেড়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে যে ভারতের চেরাপুঞ্জিতে গেল 24 ঘন্টায় 122 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদি অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। এবার সুনামগঞ্জের খবর জানবো। শামীম যুক্ত আছেন। শামীম, বন্যায় কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত এবং আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই এলাকায়, ব্যবস্থাপনা নিয়ে ঠিক কি বলছে ওখানকার জেলা প্রশাসন এবং কত মানুষ সেখানে পানিবন্দী রয়েছেন? সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি গতকালের চেয়ে আজকে আরো অবনতি হয়েছে। সুনামগঞ্জের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে নদী তীরবর্তী যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলগুলোতে আমরা দেখেছি নতুন করে পানি প্রবেশ করেছে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। উনি জানিয়েছেন সুনামগঞ্জ জেলা শহর বা উপজেলা সদরগুলোর সঙ্গে যে এলজিডির সড়ক রয়েছে, অভ্যন্তরীণ সড়কগুলোর 90% সড়ক পানিতে তলিয়ে গেছে, যার ফলে এই অঞ্চলে মানুষ নৌকাতে যাতায়াত করছে, তাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। শুধু যাতায়াতই ব্যাহত হচ্ছে না, মানুষজন বন্যা আশ্রয় কেন্দ্রে ছুটছে। বিশেষ করে 534টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এর মধ্যে 200টি আশ্রয় কেন্দ্রে প্রায় 20,000 মানুষ আশ্রয় নিয়েছে প্রশাসনের হিসাবে। কিন্তু বাস্তবে আমরা দেখেছি আশ্রয় কেন্দ্র ছাড়াও নিজ নিজ উদ্যোগে মানুষ আসলে উঁচু স্থানগুলোতে আশ্রয় নিচ্ছে, কয়েক হাজার মানুষ। এভাবে বিভিন্ন এলাকার যারা বানবাসী বা বন্যা কবলিত আমরা বলি, তারা বিভিন্নভাবেই আশ্রয় নিচ্ছে। তবে আশ্রয় নিল এখন পর্যন্ত সরকারি ত্রাণ তারা কেউ পায়নি। তার সঙ্গে বন্যা আশ্রয় কেন্দ্রে যা নিয়ে এসেছে তা দিয়ে তারা প্রাথমিকভাবে বন্যা মোকাবিলা করছে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন প্রশাসনের কাছে 500 মেট্রিক টন জিআরের চাল এবং 4.5 লাখ টাকা সহ কিছু শুকনো খাবার আছে। এইগুলো উপজেলাতে তারা বরাদ্দ বিতরণ করেছেন এবং এগুলা সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন যাতে যথাযথভাবে বন্টন করা হয়। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি সম্পদ অফিসার এবং মৎস্য সম্পদ কর্মকর্তার সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন প্রায় 3000 পুকুরের 600 কোটি টাকার মাছ ভেসে গেছে এই পাহাড়ি ডলের কারণে, যার ফলে মৎস্য খামারি যারা আছেন বাণিজ্যিকভাবে যারা পুকুরে চাষ করেছেন তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আর আপনি যেমনটি বলেছিলেন যে সুনামগঞ্জের কোন কোন এলাকা আসলে প্লাবিত হয়েছে, সুনামগঞ্জের 78টি ইউনিয়ন এবং 3টি পৌরসভা প্লাবিত হয়েছে, যার লোক সংখ্যা প্রায় 4.5 লাখের উপর। এটা সরকারি পরিসংখ্যান, কিন্তু বাস্তবে অন্তত 10 লাখের মতো মানুষ পানিবন্দী আছেন এবং তারা বন্যার্ত হয়েছেন। মুন্নি, শামীম, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। বন্যা পরিস্থিতির খবর নিয়ে সিলেট থেকে হোসেন আহমেদ সুজাত এবং শামীম সুনামগঞ্জ থেকে এতক্ষণ যুক্ত ছিলেন।